আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মনটা অনেক বেশি খারাপ, কেননা গত 11ই জুলাই আমার একটা মুরগিকে কুচে বসাইছিলাম। এই মুরগিটা কয়েকদিনের মধ্যে বাচ্চা নিয়ে বের হইতো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গতকালকে দুপুরবেলা একটা বেজি ঘরের মধ্যে প্রবেশ করে আমার ওই মুরগির ডিমটা খেয়ে ফেলছে এবং ডিমের মধ্যে যে বাচ্চাগুলো ছিল সে বাচ্চাগুলোও খেয়ে ফেলছে। আপনাদের সকলকে আমি দেখিয়েছি গত 24শে জুলাই আমি আরো একটা মুরগিকে কুচে বসাইছি। মুরগিটা এখনো ডিমের উপরে বসে আছে, কিন্তু একটা ভেজা লেগে গেছে। তা হলো আমার আরো একটা মুরগি ডিম পারতেছে, সে মুরগিটা আবার এই কুচে মুরগির পাশে এসে ডিম পারে, যার জন্য দুই মুরগির ডিম প্যাচ লাগা যাইতেছে। মানে এভাবে যদি থাকে তাহলে কিন্তু বাচ্চা ফোটার সময় অনেক বড় একটা সমস্যা হবে। সেজন্য যে মুরগিটা ডিম পারতেছে তাকে একটা প্লেস করে দেব। সেজন্য ফ্রিজের যে ডিপের ট্রে গুলো আছে সেই ট্রের মধ্যে অল্প কিছু খড় এবং একটা ন্যাপথলিনের গোটা দিয়ে আমি একটা চিপাই রেখে দিলাম। তো এখন থেকে ইনশাল্লাহ আমার এই ঝুড়িটার মধ্যে আমার ওই মুরগিটার ডিম পারবে। তো আমি এখানে চেক করে দেখতেছিলাম যে আজকে কোন ডিমটা পারছে। দেখেন আমি 24 তারিখে ডিমগুলো বসাইছি, সমস্ত ডিমগুলো তো তারিখ দেওয়া আছে, কিন্তু এই যে ডিমটা, ডিমে কোনো তারিখ নাই। মানে এই ডিমটা আজকে ওই মুরগিটা পারছে। এখন আমি যে ডিমগুলো কুচে বসে সেগুলোতে যদি তারিখ লিখে না দিতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না আজকে কোন ডিমটা পারছে। তাহলে হয়তো কি যে বাচ্চা উলটপালট হয়ে যাইতো, যে দেখা যাইতো যে আজকে একটা বেশ বাচ্চা ফুটছে, তারপরে হচ্ছে 4-5 দিন পরে আর একটা বাচ্চা ফুটছে, এরকমটা হয়ে যাইতো। তো সেজন্য ডিমের উপর তারিখ লেখা থাকলে অনেক বেশি সুবিধা হয়। দুঃখের মধ্যে একটা খুশির সংবাদ দেই, আমার ফুলি আজকে প্রথম একটা ডিম পাড়ার জন্য দেখেন সে পুরো ঘর তছনছ করে ফেলছে কোথায় ডিম পারবে। শেষ পর্যন্ত সে আমি হাঁসকে যে ধান খাওয়াই সে ধানের যে বস্তার উপরে সে ডিম পাড়ার প্লেসটাকে নির্ধারণ করেছে। দেখতে পারছেন সে ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়ে আছে, এই জায়গায় বসে আছে। তো অনেক চেষ্টার পরে সে একটা ডিম পারছে। এখন আমার ফুলটুসির বেবিগুলোকে একটু আপনাকে দেখাবো। দেখেন আমার ফুলটুসির বেবিগুলো কতটা বড় হয়ে গেছে। আমার দুইটা বেবি কিছুক্ষণ আগে আমি যখন দরজাটা খুলছি তখন বের হয়ে আসছিল। তো আমি দুইটা বেবিকে একে একে ধরলাম, ধরার পর দেখেন যে তারা কতটা বড় হয়েছে, কতটা কিউট দেখা যাচ্ছে। তাদেরকে এখন খাবার দিতে হবে। আপনারা অনেকে বলেন কি খাবার দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ভাতের মারের সাথে আমি গমের ভুসি ভালো করে মিক্স করে তাদেরকে খেতে দিচ্ছি, এভাবেই খাওয়াচ্ছি। তো আলহামদুলিল্লাহ তারা সুস্থ আছে, তাদের গ্রোথটাও আমি ভালো দেখতে পারতেছি। দেখেন আমার ফুলটুসির বেবিগুলো কত সুন্দর করে খাবারগুলো খাচ্ছে এবং তারা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই না? সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, কিন্তু এখনো আমার মায়াবতী এবং আমার রাজকুমারদের খাবার দেওয়া হয় নাই। সেজন্য দেখতে পাচ্ছেন ভাতের মার এবং ভাত, এই যে খাবারটা আমি সর্বপ্রথম আমার মায়াবতীকে খেতে দিলাম। দেখেন আমার মায়াবতী অল্প করে পানিটা খাচ্ছে। অল্প একটু পানি খাওয়ার পর যেটা দেখতে পারলাম যে আমার রাজকুমার এবং তার সাঙ্গপাঙ্গ সকলেই চলে আসছে খাবার খাওয়ার জন্য। বুঝতে পারলাম যে তাদেরকেও খাবার দিতে হবে। তখন এই পাত্রটার মধ্যেই আমি অল্প পরিমাণ রাইস পলিশ এবং অল্প একটু ধান ভালো করে মিক্স করে আমার যে রাজকুমার এবং তার সাঙ্গপাঙ্গ তাদেরকে খেতে দিছি। দেখেন রাজকুমার তার সাঙ্গপাঙ্গদের নিয়ে কত সুন্দর করে খাবারটা খাচ্ছে। তো আমি ঘরের মধ্যে গেছি, আপনারা সকলেই জানেন আমার রাজকুমার এবং তার সাঙ্গপাঙ্গরা কিন্তু আমার মায়াবতীকে একদম সহ্য করতে পারে না, দেখতে পারে না। যখন তারা দেখছে আমি তাদের কাছে নাই তখনই তারা করছে কি আমার মায়াবতীর কাছে আবারও সকলে জড়ো হয়েছে। তারা এখন আমার মায়াবতীকে হামলা করছে। মায়াবতীর চিৎকার শুনে আমি বের হয়েছি, বের হয়ে দেখি যে সকল সাঙ্গপাঙ্গ মানে রাজকুমারের সাঙ্গপাঙ্গ গুলো একদম ভদ্রলোকের মতো দাঁড়ায় আছে। তার মনে হয় আমাকে বুঝাইতে চাইছে যে সজীব ব্রাদার আমি কিন্তু কিচ্ছু করি নাই, তোমার মায়াবতী এমনিতে চিল্লাইছে। কিন্তু আমি তো বুঝতে পারছি যে আমি সামনে থাকা অবস্থায় আমার রাজকুমার এবং তার সাঙ্গপাঙ্গরা কখনো আমার মায়াবতীর সাথে খারাপ ব্যবহার করে না। আমি যখন একটু দূরে সরে যাই তখনই তারা যায় সুন্দর করে মায়াবতীকে ঠোকর দেয়। তো এই হচ্ছে অবস্থা। এই সমস্ত পাগল ছাগল নিয়ে আমার সারাটা দিন কাটে। সত্যি বলতে এই সমস্ত পাগল ছাগলদের সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে এবং এই বিষয়টা আমি অনেক বেশি এনজয় করি। তো যাই হোক ব্রাদার, আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিওগুলো দেখছেন কমেন্ট করতে পারেন এবং অবশ্যই আমাদের পোষা প্রাণীর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।